বাংলায় বললে হচ্ছে আমাদের শতকরা। এবার প্রত্যেকটা পরীক্ষার যদি বলি পাটিগণিত আছে আমাদের, ঠিক আছে, তো পাটিগণিতের ফার্স্ট যেটা আমাদের করতে হবে মেইন জিনিসটা, পাটিগণিতের মেইন ফার্স্ট টপিকটা করতে হবে আমাদের পার্সেন্টেজ, ঠিক আছে। এটার সাথে বাকি টপিকগুলো হচ্ছে ইন্টারকানেক্টেড। যদি বলি ডব্লিউপি পরীক্ষা বলো, ডব্লিউপি পরীক্ষাতে 1 থেকে 2টা প্রশ্ন দিয়ে থাকে, জিডি পরীক্ষাতেও 1 থেকে 2টা প্রশ্ন দিয়ে থাকে, মানে এটা হচ্ছে গোড়া টপিক, মেইন টপিক, ঠিক আছে। এই টপিকটা যদি কেউ না বুঝে বাকি টপিকগুলো টাচ করতে যায় তাহলে কিন্তু এখান থেকে কনসেপ্ট একটু যেন ওর আধুরা থেকে যায়, বুঝা গেল। ধীরে ধীরে করতে হবে আমাদের এই টপিকটা। তো ম্যাথ করার আগে দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে ম্যাথটা আমরা কোন অ্যাপ্রোচে করব, আর একটা হচ্ছে ম্যাথটা যে অ্যাপ্রোচে বের করলাম ওখানে তো ক্যালকুলেশন কিছু আসবে আমাদের, গুণ ভাগ যোগ বিয়োগ কাটাকুটি, তাই না, এগুলো। তো ক্যালকুলেশন ক্লাসটা আমরা পরে করছি, আজকে শুধুমাত্র আমরা পার্সেন্টেজের সম্পর্কে জানবো, সেটাতে কি কি রয়েছে আমাদের। যে পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা, চিহ্নটা আমরা কি দেখি যে আমাদের হচ্ছে এইরকম চিহ্ন দেওয়া হয়, তাই না। তো পরীক্ষায় তুমি মাধ্যমিক পরীক্ষায় ধরে নাও তুমি 70% মার্কস পেয়েছো, 70%, এর মানে কি বোঝায় যে 100-র মধ্যে আমি কত পেয়েছি, 100-র মধ্যে পেয়েছি আমি 70, ঠিক আছে। তো এটাকে বলে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা যদি আমি উঠাই তাহলে নিচে করতে হবে কি 100 দিয়ে ভাগ। আর কোন সংখ্যা যদি আমি পার্সেন্টেজে জানতে চাই মানটা কত, ঠিক আছে, আমি বললাম যে 60 নাম্বার পেয়েছি, 100-র মধ্যে পরীক্ষা কত, তাহলে এটাকে করতে হবে কি, এটাকে 60টা শুধুমাত্র এটা 100 দিয়ে নিচে 100 বসাও, 100 দিয়ে ভাগ করলে তুমি কত পাবে এখানে, না আমি বলছি যে মানে 100-র মধ্যে যদি 60 পাও তুমি তাহলে পার্সেন্টেজটা তোমার কত, তাহলে পার্সেন্টেজটা হয়ে গেল তোমার 1 * 100 দাও আর এখানে পার্সেন্টেজটা বসাও, ঠিক আছে। এবার কোনো কারণে পরীক্ষা হলো আমাদের 200-র মধ্যে, পরীক্ষা হলো আমাদের 200-র মধ্যে পেয়েছি আমি 80, তাহলে পার্সেন্টেজ কত আমাদের গুণ করতে হবে কত দিয়ে, আমাদের 100 দিয়ে আর একটা পার্সেন্টেজ বোঝাতে হবে, তাহলে হলো আমাদের কত পার্সেন্ট, 0 0 কাটলে হচ্ছে 8 দিয়ে কাটবো, তাহলে হবে আমাদের 40%, ঠিক আছে। তো পার্সেন্টেজ মানে হচ্ছে প্রতি 100-তে কত, পার্সেন্টেজ মানে কি প্রতি 100-তে যত হয় সেটাই হলো আমাদের পার্সেন্টেজ, বুঝা গেল কথাটা। আমাদের প্রথম কথা মানে প্রতি 100-তে যেটা আমরা বোঝাই সেটাই হলো আমাদের পার্সেন্টেজ। এবার প্রথম কথা বলে দেই আমরা পার্সেন্টেজটাকে আমরা কিভাবে দেখি, যে একটা লম্বা দণ্ড আছে, হলো এটা একটা দণ্ড যেটা হচ্ছে কত মিটারের, 100 মিটারের, কত মিটারের দণ্ড, এটা 100 মিটারের দণ্ড। আমি বললাম যে এই দণ্ডটাকে সমান দুটো খণ্ডে বিভক্ত করো, তাহলে কত করে হবে বলো তো, 50-50 করে, বুঝা গেল। তো প্রথম কথা এই দণ্ডটা বা পৃথিবীর যে কোনো জিনিস বলুক নিজের 100% হয়, বুঝা গেল। এই বোর্ডটা যে দেখতে পাচ্ছ এটা তার নিজের কত পার্সেন্ট, 100%। এই বোর্ডটা তার নিজের কত পার্সেন্ট, 100%। এবার যদি বলি এই বোর্ডটার 50% কত হবে, তার মানে এখান থেকে আমাকে ভাগ করতে হবে অর্ধেক, এটা বুঝা গেল কথাটা। তো পার্সেন্টেজে যদি বলি তাহলে এটা হচ্ছে 100%, আর যদি অংশতে বললে এটাকে বলা হবে 1, ঠিক আছে। দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, ঠিক আছে। এদিকে লিখলাম পার্সেন্টেজ, ওদিকে লিখলাম আমরা ভগ্নাংশ, ফ্র্যাকশন বলা হয় ওটাকে, ঠিক আছে। তো এটা গেল। এই 100 দণ্ডটাকে আমি সমান যদি 3টা খণ্ডে ভাগ করি তাহলে কত দাঁড়াবে আমাদের, 3 দিয়ে ভাগ করলে 100/3 মানে 33.33 দাঁড়াবে, ঠিক আছে। 33.33% করে এক একটা দাঁড়াবে, 33.33%, 33.33%, বুঝা গেল। 3 দিয়ে ভাগ করলে 3 × 30 = 99, 3 × 9 হয়, ওকে। এবার এই 100 মিটার বা 100 সেমি দণ্ডটাকেই সমান 4টা ভাগে ভাগ করব লাবণী, ওকে। তো 100-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, একটাই 25 করে নিশ্চয়ই, এই যে 25, এটাও 25, এটাও 25, তাহলে একটা কত কত করে হলো ভাগটা 25 করে, মানে 25%, ঠিক আছে। তো এইভাবে আমরা বুঝবো যে পৃথিবীর সব জিনিসেই এটা মনে রাখতে হবে কিন্তু করার সময় আমাদের, হ্যাঁ, কোন একটা মূলধন অ্যামাউন্ট নাও তুমি জমা, সেটাও হয়ে গেল কত পার্সেন্ট, তা 100%। আমি আমার কত পার্সেন্ট নিজের 100%। আমি যদি বলি আমাকে 50% করতে, তার মানে এখানে আমাকে কাটতে হবে বেশ করে সোজা করে, বুঝেছেন। তো 100% মানে হচ্ছে পুরোটা,
50% যদি বলে তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 33.1/3 হলে 3 দিয়ে ভাগ করতে হবে। 25% মানে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এবার চলে যাই আমরা পার্সেন্টেজ আর ফ্র্যাকশন ভ্যালুর কনভার্সনে। কেমন করে আমরা কনভার্ট করব? একদিকে লিখবো হচ্ছে আমরা ফ্র্যাকশন, বাংলায় বলে ভগ্নাংশ, আর একদিকে লিখবো আমরা কি পার্সেন্টেজ। মানে শতকরা। ওকে, তাহলে এই যে পার্সেন্টেজ আর ফ্র্যাকশন আর পার্সেন্টেজের মধ্যে রিলেশনটা, এইটা তোমাকে মনে রাখতে হবে। অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবেই লাগবে, ঠিক আছে? পার্সেন্টেজের চ্যাপ্টারেও কাজে লাগবে, প্রফিট এন্ড লসের চ্যাপ্টারেও কাজে লাগবে, টাইম এন্ড ওয়ার্ক বাকি যে পাটিগণিতের চ্যাপ্টারগুলো আছে সেগুলোতেও কিন্তু কাজে লাগবে। তাহলে বললাম যে পৃথিবীর সব জিনিসটা নিজের কত অংশ? এক অংশ। কত অংশ সেটা? এক অংশ। আর যদি পার্সেন্টেজে বলি এটা কত পার্সেন্ট? 100%। ওকে, এই এক অংশটাকে 2 দিয়ে ভাগ করলাম। তোমাকে একটা কেক দিলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলে কি পাবে? অর্ধেক অর্ধেক পাবে। সেটাকে আমরা হাফ বলি না? ওই এক অংশটাকে, একটা অংশটাকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত পার্সেন্ট করে হবে? এদিকেও 2 দিয়ে ভাগ করতে হবে নিশ্চয়ই। তো এদিকে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 50%। ওকে, এদিকে ওই কেকটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, বা তোমার বললাম যে তোমার বাবার, তুমি একাই, তাহলে তোমার সম্পত্তি 100% তুমি পাবে। তোমরা 2 ভাই, তাহলে সম্পত্তি দুটো ভাগ হয়ে যাবে না? তোমার যদি তোমার বাবার 3টা ছেলে, তোমরা 3 ভাই, তাহলে কত করে পাবে তোমরা? 33.1/3% বা 33.33% এটা ডেসিমেলে, ঠিক আছে? 1/4 যদি 4টা ছেলে থাকে তাহলে 25% করে পাবে। এগুলো মনে রাখতে হবে, বারবার করে লিখতে হবে, তাহলে তোমাদের মনে চলে আসবে। ওকে, 5টা যদি ভাগ হয় তাহলে কত হবে আমাদের? 20%। এবার বলো স্যার একটা কথা বলুন তো, এই যে আপনি বলছেন এগুলো কোথা থেকে বলছেন? এগুলো আমরা যে মুখস্থ রাখতে পারবো এরকম কোনো ব্যাপার না, এগুলো আমরা বের করে নিতে পারি। কেমন করে? এদিকে দেখো, এই যে 1/4 আছে না, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাব, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো আমরা। তাহলে 4 25 100 হচ্ছে না, আর 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ পাবো, তাহলে কত পার্সেন্টেজ পাবো? 25%। আছে না? 1/5 যদি বলি, 1/5টা কি হবে পার্সেন্টেজে নিয়ে আসবো? ইনটু 100, তাহলে হয়ে যাবে কত আমাদের? 5 20 100, 20%। এবার সিমিলারলি উল্টা দিক থেকে কেমন করে আসতে পারি আমরা? 25% এর ফ্র্যাকশন ভ্যালু জানতে চাইছি আমরা। 25% এর ফ্র্যাকশন ভ্যালু, তাহলে পার্সেন্টেজটা উঠালে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 25 100 কাটাকুটি করলে 1/4 পাওয়া যাবে, তাই না? তাহলে বুঝতে পারলে জিনিসটা, এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে গেলে 100 দিয়ে গুণ, আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আসলে আমাদের 100 দিয়ে ভাগ। এবার বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কতে কেমন দেওয়া থাকবে? তোমাদের এই যে ফ্র্যাকশন ভ্যালু, এই পার্সেন্টেজ গুলো দেওয়া আছে কি না, এই পার্সেন্টেজ গুলো বলবে যে এর ইনকাম এত বেড়ে গেল, এখানে এত লস হয়ে গেল। তোমাদের দেওয়া থাকে এগুলো, কিন্তু কাজ করতে হবে তোমাদের এইগুলো নিয়ে, ঠিক আছে? বারবার করে লিখবে, 10 বার করে লিখবে, যতক্ষণ না তোমার এটা ব্রেনে সেট হয়েছে। তাহলে প্রথম কথা আমরা দেখলাম 1 মানে 100%, 1/2 মানে 50%, 1/3 মানে 33%, 1/3%, 1/4 মানে হচ্ছে 25%, 1/5 মানে হচ্ছে আমাদের 20%। নেক্সট চলে 1/6 মানে দাঁড়ায় আমাদের 16.2/3%। ওকে, 16.2/3% বা 16.66%। ওকে, নেক্সট 1/7 যদি 100 কে 7 দিয়ে ভাগ করো, 7 14 98 হয়, উপরে থাকলো 2, নিচে থাকলো 7, 14.2/7% বা ডেসিমেলে বললে 14.28% দাঁড়াবে। এটা কত দাঁড়াবে? 14.28%, ঠিক আছে? উপরে ফাঁকা লিখছি, নিচে গিজিমিজি হয়ে যাচ্ছে। এবার ডান দিকে চলে আসবো আমরা এখানে। নেক্সট 1/8, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1/8, 1/8 হয় আমাদের কত? 1/8 হয় আমাদের 12.5%, 12.1/2%, বা এটা তোমাদের এরকম করে ডেসিমেলে লেখা থাকতে পারে 12.5%। ওকে, এবার 1/9, 1/9 হচ্ছে আমাদের কত? 11.1%, বা যদি ডেসিমেলে বলো তাহলে 11.11%। ওকে, নেক্সট 1/10, 1/10 যদি বলি আমি তাহলে কত হবে? 10%। 1/11, 1/11 আমাদের কত হয় হরি? 9.1/11%, বা ডেসিমেলে বললে কত বলি আমরা?
9.09%। ওকে, রেডি? এত দূর করলে তোমাদের কাজ হয়ে যাবে। এবার আমাদের কিছু কিছু এক্সট্রা লাগবে, সেগুলো আমরা করছি। 1/12, 1/13, 1/14, 1/15 এগুলো আমাদের মানে যতটুকু কাজে লাগে, খুব কম করে যতটুকুতে আমাদের কাজ হয়ে যায় অতগুলো আমরা করবো, ঠিক আছে? এক্সট্রা আমরা কিছু করবো না। নেক্সট এখানে করবো আমরা 1/20। কি করবো আমরা? 1/20। 1/20 হয়ে যাবে আমাদের 5%। 1/25। 1/25 হয়ে যাবে আমাদের 4%। ওকে, 1/40। 1/40 হয়ে যাবে আমাদের কত? 2.5% বা 2.1/2 বা 2.5%। আগেটা পার্সেন্ট লিখে নাও। আচ্ছা, বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পারলে বলবে কিভাবে আসছে জিনিসগুলো। তো এই জিনিসগুলো মাইন্ডে খেলাতে হবে, তাহলে অঙ্ক পারা যাবে। তার আগে কিন্তু পার্সেন্টেজের অঙ্ক পারা যাবে না, প্রফিট লসের অঙ্কও পারা যাবে না, ঠিক আছে? লাভ ক্ষতি চ্যাপ্টার যেটা আছে নেক্সটে, ওইটাতেও কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। আরো কিছু আছে, লিখে নাও, এগুলো দেখে নাও। তাহলে আরেকবার বলে দিচ্ছি উপরে। 1 মানে হচ্ছে আমাদের 100%, 1/2 মানে হচ্ছে আমাদের 50%, 1/3 মানে হচ্ছে 33.1/3%, 1/4 মানে হচ্ছে 25%। রিলেশনটা বুঝে নিতে হবে, ঠিক আছে? এটার সাথে এটার জন্য মনে হয় 1/5 মানে হচ্ছে 20%। মুখস্থ না, এগুলো তো জাস্ট লজিক করে বের করে আসলে আমাদের করতে করতে এমন হয়ে যাবে কিনা তোমার মনে চলে আসবে হঠাৎ করে। 1/6 মানে 16.2 এর 3%, 1/7 মানে 14.2 এর 7 বা 14.28%, 1/8 মানে 12.5%, 1/9 মানে 11.9 বা 11.11%, 1/10 মানে 10%, 1/11 মানে হচ্ছে 9.11 বা 9.09%, 1/20 মানে 5%, 1/25 মানে 4%, 1/40 মানে হচ্ছে তোমার 2.5%, ঠিক আছে? আরো আছে 1/50টাও লিখে নাও। তাহলে 1/50 যেটা হয় এটা তাহলে কত হবে বলো? মুখে মুখে বলো তো কত হবে? 1/50 মানে 100 কে 50 দিয়ে ভাগ করলে কত হয়? 2%। ভেরি গুড, 2%। হলো, এগুলা গেল অরিজিনাল পার্সেন্টেজ আর ফ্র্যাকশন ভ্যালু। এরপরে আসে দেখি, এরপরে আসে এগুলো থেকে আমরা তৈরি করতে পারি ফটো তুলে। আশা করি কমপ্লিট বুঝতে পেরে গেছো। তুমি লিখো নি? ওকে, তাহলে এরপরে আসছে আমরা ডিরাইভড। এটা গেল অরিজিনাল এগুলো, ঠিক আছে? 1/8, 1/9, 1/10, 1/11 থেকে 19 পর্যন্ত কিন্তু আমরা লিখলাম না। কেন? ওগুলো কাজে লাগে না, ম্যাক্সিমামই কাজে লাগে না, এগুলোই কাজে লাগে, ঠিক আছে? আর এরপরে আমরা চলি যেখানে আমাদের যে আছে যে প্রথম কথা আমরা জানলাম। এবার একটা সিরিজ তোমাদের দেখবো যে এগুলো থেকে নতুন কিছু তৈরি করা যায়। আচ্ছা, আমরা 1/2 মানে কত পার্সেন্ট জানলাম বলো তো? 1/2 মানে 50% জানলাম না? তাহলে কোনো কারণে এই 50 এর ডবল যদি হয়, তাহলে 50 এর ডবল কত হয় বলো তো? 100। তাহলে কত দিয়ে গুণ করলাম বলো তো? এটাকে 2 দিয়ে। তাহলে এদিকে 2 দিয়ে গুণ করলে এদিকেও 2 দিয়ে গুণ করতে হবে। 1/2 ইনটু 2, তাহলে 2 2 তে কেটে যাবে। কত দাঁড়ালো? 1 মানে 100% দাঁড়ালো না? আবার এটা তো আমরা জানি 1 মানে 100%, ঠিক আছে? এবার লিখতে হবে না এখন। এবার 50 এর 3 গুণ কখনো চলে আসলো? 50 এর 3 গুণ কত হয়? 150। ভেরি গুড। তাহলে এদিকেও নিশ্চয়ই 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে তো ভাগ যাবে না, তো 3 এর 2 দাঁড়াবে ফ্র্যাকশন ভ্যালুটা। বুঝা গেল কথাটা? আমার 50 দিয়ে যেগুলো মাপা যায়, ধরে নাও কোনো কারণে 150% আছে, কোনো কারণে 200% আছে, তাহলে 100% মানে যদি 1 হয় তাহলে 200% মানে কত হবে? 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? এরপরে আমরা দেখলাম যে 1/2, 1/3 দরকার নেই আমাদের, 1/4টা দরকার আছে। বলো 1/4 মানে কত জানলাম আমরা? 25%। তাহলে বলো 25 এর নামটা পড়তে হবে তোমাদের। এবার 25 1 25, 25 দুগুণে 50। তো 50% এর তো ফ্র্যাকশন ভ্যালু অলরেডি আছে আমাদের 1/2। ওটা দিয়েও বের করা যাবে, কিন্তু ওটা আমরা বের করব না। যেগুলো 25 দিয়ে মাপা যাবে ধরে নাও, ঠিক আছে? 25 দিয়ে মাপা যাবে ধরে নাও 50 কে তো অলরেডি 50 এর তো অলরেডি ফ্র্যাকশন ভ্যালু আছে। তাহলে 50টা আমরা 1/2 দিয়েই কাজ করব, ঠিক আছে? এবার 75 বলো, 75 এর কি নিজের কোনো ফ্র্যাকশন ভ্যালু আছে? নেই। তাহলে এটা আমরা নিতে পারি। 25 এর কত গুণ করলাম এটা? সোনালি
3 4 25 টাকা 100 হ্যাঁ ভুলে গেছেন তো 3 25 75 মানে এখানে 3 দিয়ে গুণ করব তাহলে 3 এর 4 আসবে ফ্র্যাকশন ভ্যালুটা কত আসবে 3 এর 4 পরীক্ষায় প্রশ্নে আমাদের অনেকবার কি এটা নিয়ে কাজ করতে হবে 3 এর 4 ঠিক আছে আর 100% এর তো নিজের ফ্র্যাকশন ভ্যালু আছে 1 এর কোনো কারণে 125% শুভময় তো 125% আছে তাহলে 25 এর কত গুণ এটা বলো তো 5 গুণ 5 25 125 হয় তাহলে উপরে এটাকে 1 এর 4 কে 5 দিয়ে গুণ করলে 5 টা উপরে থাকবে নিচে 4 থাকবে বুঝলে ব্যাপারটা এরকম এবার চলে আসি 25% হয়ে গেল এবার কোন কারণে দেওয়া আছে তোমাদের কোন কারণে দেওয়া আছে এবার তোমাদের 1 এর 4 1 এর 5 টা নিয়ে বলে দেই তাহলে বলো 1 এর 5 মানে কত হয় আমাদের 20 1 এর 5 মানে 20% তাহলে 20 নামটা পড়ো তো 20 1 এর 20 20 দুগুণে 40 তাহলে এদিকে ডবল করলে এদিকেও ডবল করতে হবে তোমাকে এদিকে ডবল করলে ফ্র্যাকশন ভ্যালুটা কত হয়ে যাবে 2 এর 5 আর যদি এটা না বাইর করতে পারি তাহলে তো তোমরা জানো 40% এর ফ্র্যাকশন ভ্যালু কিভাবে বার করব পার্সেন্টেজটা উঠালে নিচে 100 তো 20 দিয়ে কাটবো 20 দুগুণে 40 5 করি 100 আসছে না আসছে তো ওখানে যদি 40% বলে তাহলে আমাদের মাথায় কি প্রথমে আগে গোড়াটা দেখতে হবে যে কত ছোট কত আছে 20 আছে না 20% তাহলে মাথায় আমাদের খেলবে যে 20% এর ফ্র্যাকশন ভ্যালুটা কত 1 এর 5 তাহলে 20 এর মাল্টিপল হচ্ছে 40 মানে দ্বিগুণ তাহলে ওটা হয়ে যাবে 2 এর 5 ঠিক আছে তাহলে এরকম করে বলো তাহলে 60% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে এটা 20 এর কত গুণ না 3 গুণ না তো 20 এর 3 গুণ হলে 1 এর 5 এর 3 গুণ 3 এর 5 ওকে তাহলে 80% টা তো 20 এর মাল্টিপল হয় 80% 20 কত গুণ 4 গুণ তাহলে এটা হয়ে যাবে কত আমাদের 4.5 ভেরি সিম্পল বুঝতে পারছো জিনিসগুলো এইরকম এবার চলে আসি আমরা এখান থেকে 1 এর 5 1 এর 6 আমাদের লাগবে না 1 এর 7 লাগবে না 1 এর 7 2 এর 7 1 এর 7 লাগে অল্প করে কখনো কখনো 1 এর 7 মানে হচ্ছে আমাদের কি বলো 14.28% বুঝা গেল 14.28% তাহলে 2 এর 7 মানে কত হবে বলো ডবল হয়ে যাবে এগুলো 14 ডবল 28 আর 28 এর ডবল 56% এটাও লিখে নেবে তোমরা নেক্সটে চলে যাব আমরা 1 এর 8 1 এর 8 মানে কত পার্সেন্ট বললাম দেখে বলো 12.5% এবার বলো আমাকে যে 12.5 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 12.5 কে 2 দিয়ে গুণ করে যদি পাবো তাহলে 25% পাবো তাই না 12.5 ডবল 12 12 24 আর 0.5 এর ডবল হয় 1 ঠিক আছে তাহলে 25 হলো তো 25% এর ফ্র্যাকশন ভ্যালু তো আমরা অলরেডি জানি কত রে 1 এর 4 তো এখানে এটা দেখো তো কত আসছে এটাকে 2 দিয়ে গুণ করলাম তো এদিকে 2 গুণ তো 2 এর 8 আসছে না তো এটা কেটে কেটে কত আসবে 2 4 1 এর 4 আসছে আসছে তো 25% এর মাপার তো আমাদের আছে অলরেডি তাহলে ওটা ওখান থেকে বের করব না আমরা 25% মানে 1 এর 4 ধরব ঠিক আছে এখানে কোনটা কাজে লাগে পরীক্ষার খাতায় দেয় যে 37.5% দেয় ঠিক আছে 37.5% এটা 12.5 যদি বলি এটা কত গুণ হয় এটা 12.5 3 গুণ হয় বুঝতে পারলে কেমন করে যে 12 নামটা পড়ো 12 কে 12 12 দুগুণে 24 3 12 36 আর 5 এর নামটা পড়ো তো 3 5 এ 15 তাহলে 36 এর সাথে 1.5 যোগ করা আছে দেখো ভালো করে তো 36 এর সাথে 1.5 যোগ করা আছে মানে 3 গুণ আছে ওটা 3 এর 8 ঠিক আছে এইটা তোমাকে হচ্ছে ভালো করে মনে রাখতে হবে যে 3 এর 8 মানে হচ্ছে 37.5% এইটা আমাদের কাজে লাগবে না যে 25% মানে 2 এর 8 ওটা আমরা জানি ওটা আমরা আগে থেকেই জানি 25% মানে হচ্ছে 1 এর 4 হলো তাহলে আমাদের কাজে লাগবে কোনটা যে 3 এর 8 3 এর 8 হচ্ছে আমাদের কত 37.5% বুঝা গেল এরকম করেই আসে 5 এর 8 5 এর 8 মানে হয় 62.5% 5 এর 8 মানে কত পার্সেন্ট হয় 62.5% ঠিক গেল এবার এখান থেকে নতুন আমরা কিছু করার চেষ্টা করব আর কিছু কিছু ফ্র্যাকশন ভ্যালু পার্সেন্টেজ রয়েছে যেগুলো আমাদের কাজে লাগবে দেখে নিচ্ছি আমরা যেমন যেমন আর কি কি আছে যেমন 1 এর 8 1 এর 9 1 এর 9 আমরা কি দেখলাম বলো 1 এর 9 মানে কত পার্সেন্ট হয় 11.11% লেখা আছে
কোনো কারণে তোমাকে এখানে একটা প্রশ্ন দিয়েছে, ধরে নাও যে 44.44, ঠিক আছে? তাহলে 11 কত গুণ? 4 গুণ 11 4 গুণ, কিন্তু তাহলে এইদিকেও 4 গুণ, এদিকে 4 গুণ করলে 4 এর 9 চলে আসবে। বুঝতে পারলে ব্যাপারটা? তখন কাজ করবো আমরা এটা। শুভময়, বুঝতে পারলে? তারপরে নেক্সটে চলে যাবো আমরা 1 এর 10। 1 এর 10 মানে কত? ফ্র্যাকশন ভ্যালুতে 1 এর 10 মানে পার্সেন্টেজে কত? 10%। তাহলে 10% এর যেগুলো মাপার নাই সেগুলোই আমরা মাপবো। যেমন কি 10% যদি 10 এর নামটা তো 10 20 30 40 এরকম করে আসে না, 50। তো 20 তো অলরেডি মাপার জিনিস আছে। 20 মানে 1 এর 5, তাহলে 20 টাকে আমরা মাপবো না 10% দিয়ে। আমি বললাম একটা বালতিতে জল আছে, একটা তোমার কাছে ছোট গ্লাস আছে, একটা বড় গ্লাস আছে, তোমাকে বললাম তাড়াতাড়ি খালি করতে হবে, কিন্তু গ্লাস দিয়ে খালি করতে হবে। তো কোনটা গ্লাস দিয়ে খালি করবে? বড় গ্লাসটা দিয়ে করবে না? তো সেই জন্য আমরা মাপবো যখন, তখন যেগুলো বড় ইউনিট অ্যাভেলেবেল আছে সেগুলো বড় ইউনিট দিয়ে মাপবো। যেগুলো 25 দিয়ে মাপা যাবে 25 এর মাল্টিপল গুলো 25 দিয়ে মাপবো। যেগুলো 50 দিয়ে মাপা যাবে ওগুলো 50 দিয়ে মাপবো। আর যেগুলো 10 দিয়ে মাপা যাবে, 10% মানে কি 20 তো অলরেডি মাপা যায়, মানে 1 এর 5 হয়। তাহলে এখানে 30% যদি বলি, 30% এর তো নিজস্ব কোনো ফ্র্যাকশন ভ্যালু নাই, তাহলে 10 দিয়ে মাপবো। 10 এর কত গুণ? এটা 3 গুণ। তাহলে এটা কত হবে? 10 3 এর 10। বুঝতে পারছো সোনালি? বুঝতে পারছো কেমন করে হলো এটা? 3 এর 10টা কি হবে? 10 এর 3 গুণ, এরও 3 গুণ। গুণটা করলে তো এটা এখানে পাশে লিখতে হয়, তো এটা উপরে উঠে যাবে না অ্যাকচুয়ালি। আর যদি বলে না স্যার বুঝতে পারছি না, 30% মানে 3 এর 10 কিভাবে আসলো? তো পার্সেন্টেজ উঠালে নিচে 100 বসাতে হয় না, তো কাটে দাও, তো 3 এর 10 হলো। না, এবার যদি বলে 3 এর 10 মানে 30% স্যার বুঝতে পারছি না, তাহলে কি করব? 100 দিয়ে গুণ করব। 3 এর 10 এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে 0 0 আউট হয়ে গেল, কত থাকলো? 30। বুঝতে পারছো না নাকি? এবার কোনো কারণে 70% দিয়েছে তোমাকে পরীক্ষাতে, 70% নিয়ে কাজ করো, তখন কি লিখবো? 7 এর 10। যত পার্সেন্ট বলবে তত 10 লিখে দিতে পারি। 50% মানে 5 এর 10 লিখে দিতে পারি। 50% মানে তো 1 এর 2 জানি আমরা, তো 5 এর 10 লিখলে কি হবে বলো তো? উপরে 5 দুগুণে 10 হবে না, 1 এর 2 আসছে না, আবার ঘুরি আসছে তো। এরকম করে সিম্পল জিনিসগুলো। এরপরে চলে আসে আমাদের এখানে যে এখান থেকে আমাদের কাজে লাগে, আর কাজে লাগে হচ্ছে তোমাদের 1 এর 25টা একটা কাজে লাগে। 1 এর 25 যদি বলি, তাহলে 1 এর 25 মানে কত পার্সেন্ট হবে? 4%। তো 4 এর মাল্টিপল যেগুলো হয়, 4 এর যেগুলো মাল্টিপল হয়, যদি বলি 12% ধরে নাও, তো 12% কি হবে আমাদের? 3 গুণ 25। 3 এর 25, ভেরি গুড। ঠিক আছে? যদি না বুঝতে পারো তাহলে উপরে পার্সেন্টেজটা উঠে নিচে 100 বসাবো, কাটাকুটি করলে আমাদের মিলে যাবে। ঠিক আছে? 3 এর 25 অবশ্যই পাবে, একদম পাবে। ঠিক আছে? এরপরে চলে আসবে আমাদের, আর এখানে খুব বেশি একটা মোটামুটি সবগুলোই লিখে দিয়েছি। ঠিক আছে? এতটুকু হলে তোমাদের কাজ হয়ে যাবে। তো এই হলো তোমাদের পার্সেন্টেজ আর ফ্র্যাকশন ভ্যালু। শুধুমাত্র এখন কি করলাম যে কিভাবে এগুলো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুতে আমরা কনভার্ট করি। ঠিক আছে? নেক্সটে আমরা দেখব যে কিভাবে অঙ্কের অ্যাপ্রোচটা আমাদের ডেভেলপ করতে হয়। তো বলো করে দিচ্ছি নাও। রিং লাইট ওটা ছাটা করছি। ঠিক আছে। তাহলে বুঝতে পারলে জিনিসগুলো? বুঝতে পারছো তো? একটু ফাস্ট হয়ে যাচ্ছে সোনালি, একটু ফাস্ট হয়ে যাচ্ছে, এর থেকে তো আসলে পড়া মুশকিল হয়ে যাবে। তো তুমি লিখে দিলাম পার্সেন্টেজ ফ্র্যাকশন ভ্যালু। এবার বইয়ে কিছু কিছু লেখা আছে, ই করা আছে। ঠিক আছে? কতটা রেকর্ডিং হলো দেখে নিই একবার। ফুল হয়ে গেছে।